বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার আমরা নাম দিয়েছি এই প্রোগ্রামটাকে। এই প্রোগ্রামের অধীনে আমরা বিদেশে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত যে ফুটবলাররা আছেন বা তরুণরা আছেন, তরুণীরা যারা আমাদের দেশের ফুটবলে অংশ নিতে চান, আমাদের হয়ে খেলতে চান বা আমাদের দেশের লিগে বা কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চান, আমরা তাদেরকে উৎসাহিত করছি। এটার ফলে তাদের সাথে আমাদের একটা বন্ধন তৈরি হচ্ছে এবং সেটারই অংশ হিসেবে এই নেক্সট গ্লোবাল স্টারে আমাদের একটা ক্যাম্পেইন আমরা হাতে নিয়েছি। এটা আগামী 28 থেকে 30 জুন 3 দিনের একটা প্রোগ্রাম। এটা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এটার সাথে আমাদের টেকনিক্যাল ডিরেক্টর এটা সরাসরি তত্ত্বাবধান করবেন। ডেভেলপমেন্ট কমিটি, টেকনিক্যাল কমিটি সহ ফেডারেশনের নির্বাহী কমিটির সকল সম্মানিত কর্মকর্তা এখানে তাদের গাইডেন্স, পরামর্শ এবং সহযোগিতা প্রদান করছেন। এবং এই প্রোগ্রামে 14 থেকে 27 বছর এই বয়সের প্রায় আমাদের এখানে 52 জন ফুটবলার আসবেন এবং তারা আসবেন 14টা দেশ থেকে। 14টা দেশ থেকে 52 জন ফুটবলার যাদের বয়স 14 থেকে 27 বছর তারা আসবেন। এখানে তাদেরকে 2 দিন ধরে বা 3 দিন ধরেই মূল্যায়ন করা হবে। প্রথম 2 দিন 2টো করে সেশন থাকবে। আমাদের মূল্যায়নের জন্যে আমাদের একটা অ্যাডভাইজারি কমিটি বা একটা এক্সপার্টস প্যানেল করা হয়েছে এবং তৃতীয় দিনে তাদের 11 করে 2টা টিম করে তাদেরকে তারা ম্যাচ খেলবেন এবং সেই ম্যাচে আপনারা সকলেই আমন্ত্রিত থাকবেন। আপনারাও মেহরবানি করে আসবেন, আপনারাও দেখবেন এবং যারা এইভাবে দেশের সাথে সম্পৃক্ত হতে চায় তাদেরকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। এর ভেতরে আমাদের সবথেকে বেশি আমরা পাচ্ছি ইউনাইটেড কিংডম থেকে, সেখান থেকে 20 জন আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ইউএসএ থেকে 14 জন, সুইডেন থেকে 5 জন, কানাডার 2 জন। এর বাইরে ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইটালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া থেকে 1 জন করে আসছে। এইখানে আমি বিশেষভাবে আমাদের ডেনমার্ক প্রবাসী বাংলাদেশী জনাব সাকিব মাহমুদ, তিনি ওখানে বিভিন্ন একাডেমিতে 4 বছর থেকে 12 বছর বয়সী বাচ্চাদেরকে উনি কোচিং করিয়ে থাকেন। তো জনাব সাকিব মাহমুদ খুব এই উদ্যোগটা সর্বাত্মকরণে সহযোগিতা করেছেন এবং তিনিও বাইরে থেকে অনেক আগ্রহী প্রবাসী আমাদের এই খেলোয়াড়দের সাথে যোগাযোগ করে তাদেরকে দেশে আসার জন্য আমাদের সাথে যোগাযোগে সহযোগিতা করেছেন। আমি ফেডারেশনের পক্ষ থেকে জনাব সাকিব মাহমুদ আন্তরিক ধন্যবাদ জানাই। এর সাথে আমাদের স্থানীয়ভাবে জনাব সারতাজ ভিআই এই ধরনের কাজের সাথে জড়িত আছেন, আমি তাকেও ধন্যবাদ জানাই। আর আপনারা এখানে আমাদের যাদেরকে দেখছেন, আমরা তো একটা টিম হিসাবে আছি এবং আমাদের বর্তমান নির্বাহী কমিটির সবথেকে সুবিধা হলো যে আমরা যে কোনো কাজে একে অপরকে সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করছি এবং আমাদের সম্মিলিত প্রয়াসের কিছু ভালো ফলাফল আপনারা নিশ্চয়ই এর ভিতরে অবলোকন করেছেন। এই যে এখানে তারা 3 দিন ধরে যে প্র্যাকটিসটা করবে বা তাদের মূল্যায়ন করা হবে, এরপরে তারা ইচ্ছে করলে বাংলাদেশের কোনো টিমে ক্লাবে খেলতে পারেন, কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারেন এবং আগামীতে আমাদের যে আন্ডার-17 বা আন্ডার-20 এই যে আগামীতে যে টুর্নামেন্টগুলো আমাদের জাতীয় পর্যায়ে রয়েছে, বয়সভিত্তিক আছে, জাতীয় পর্যায়ে আছে, যদি আমাদের এখানে যারা মূল্যায়নে থাকবেন তারা যদি উপযুক্ত মনে করেন তাহলে সেখান থেকে হয়তো আমাদের জাতীয় টিমেও তাদের ক্যাম্পের জন্য ডাকা যেতে পারে ভবিষ্যতে। এটাই হলো সার্বিক উদ্দেশ্য। আর এইখানে আপনারা একটা কথা প্রায় হয়ে থাকে যে আমরা কি তাহলে স্থানীয় ফুটবলারদের প্রতি একটু কম নজর দিচ্ছি। আসলে সেটা না,
আপনারা জানেন যে আমরা বাংলাদেশের ফুটবলকে সার্বিকভাবেই জাগরুক করার জন্য চেষ্টা করছি এবং এর ভেতরে আমাদের মূল ফোকাসটা হলো আমাদের পেরিফেরাল ফুটবলটাকে তুলে আনা, উপজেলা জেলা লেভেলের ফুটবলকে আরও অ্যাক্টিভেট করা। আমাদের সারা দেশে প্রায় 285টা মতন একাডেমি আছে, তাদেরকে আমরা এখন একটা আমাদের ফেডারেশনের সাথে সম্পৃক্ত করেছি, তাদেরকে রিকগনাইজ করা হয়েছে এবং এর ভিতরে 17টা একাডেমিকে ডাবল স্টার ক্যাটাগরিতে নেওয়া হয়েছে এবং ফুটবল ফেডারেশন থেকে পেরিফেরাল এই একাডেমিগুলোকে সর্বাত্মকভাবে সহযোগিতা প্রদান করা হচ্ছে। আমরা জেলা লেভেলের লিগগুলোকে উৎসাহিত করছি, অনেকখানি শুরু হয়ে গেছে, চলছে। তো এইভাবে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা ফুটবলকে তুলে আনার চেষ্টা করছি। স্কুল ফুটবলকে আরও শক্তিশালী করার জন্য সরকারের সাথে কথাবার্তা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় এবং ফেডারেশন মিলে আমরা স্কুল ফুটবলকে আরও প্রাণবন্ত, আপনারা খুব শীঘ্রই এটা দেখবেন। অর্থাৎ দেশের প্রতি আমাদের যথেষ্ট প্রাধান্য দিয়ে আমরা কাজ করছি। সেই সাথে যারা দেশের বাইরে থেকে আসতে চান, যারা একবার চলে যান বাইরে, তারা তো দেশের দিকে আর অত নজর দেন না, কিন্তু এই যে ছেলেগুলো যারা আসতে চাচ্ছে, দেশের জন্য খেলতে চায়, দেশে এসে খেলতে চায়, আমরা তাদেরকে উৎসাহিত করছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমি এই প্রত্যাশা করি। আপনারা এত সবসময় আমাদের সহযোগিতা করছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীতে আপনাদের সহযোগিতা আমরা আরও পাবো। আপনাদের অবজারভেশন, আপনাদের পরামর্শ, আপনাদের সমালোচনা সবই আমাদের কাজে লাগে। প্রশ্ন উঠতে পারে, এই যে এত দেশ থেকে আসছে এতজন, ফেডারেশন কি এদের খরচ বহন করছে? আসলে ফেডারেশন যারা আসছেন তারা নিজ উদ্যোগে নিজ খরচে আসছেন, এটা আমি খুবই প্রশংসার একটা বিষয়। তারা দেশের টানে আসছেন, তারা মাটির টানে আসছেন। আমরা এখানে তাদেরকে স্থানীয়ভাবে এই যে মূল্যায়নগুলো, এটা ওটা স্থানীয়ভাবে যেটা একটা তাদের প্রতি আন্তরিকতা সহযোগিতা প্রদান করার ফেডারেশন থেকে এটা সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে যেন এখানে তারা এসে কমফোর্টেবল পর্যায়ে তারা থাকতে পারেন।